আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। এমন মুসলমান ভাইরা, প্রথম যে হাদিসটা আমি বললাম, আল্লাহ নবী বললেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার নবী পাক বললেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, দুনিয়ার জন্য নয়, চেয়ারের জন্য নয়, পয়সার জন্য নয়, অর্থের জন্য নয়। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, ধরে বলুন। দুনিয়ার জন্য নয়, স্বার্থের জন্য নয়, অর্থের জন্য নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের জন্য নয়। তোমরা যদি কারোর সঙ্গে বগস রাখতে চাও, তোমরা যদি কারোর সঙ্গে শত্রুতা রাখতে চাও, আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহর জন্য তোমরা শত্রুতা রাখো। ও মুসলমান ঈমানদারেরা, আমার রাসূলুল্লাহ বললেন, ওয়া আতা লিল্লাহ, তোমরা যদি কারো অনুসরণ করতে চাও, কারো যদি অনুসরণ করতে চাও, ইতাআত করতে চাও, আল্লাহর জন্য অনুসরণ করো। কারো সোহবতে বসবে, কারো নাম করবে, কারো নাম করবে, কাউকে মহব্বত করো, কারো কাছে গিয়ে বসতে চাও, আল্লাহর জন্য করো, আল্লাহকে রাজি করাবার জন্য করো। ওয়া মানা লিল্লাহ, আর কাউকে যদি কোনো জিনিস থেকে নিষেধ করতে চাও, আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহর জন্য নিষেধ করো। ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ মুমিন মুসলমান ঈমানদারেরা, অতঃপর আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, এই চারটি জিনিস যদি কেউ ঠিকভাবে করে, আমার নবী পাক বলেন, অতঃপর অবশ্যই সে সাধারণ মুসলমান নয়, সাধারণ মুমিন নয়, সে হলো মুকাম্মাল, পরিপূর্ণ মুমিন। কথা বুঝলেন? আপনাদের এলাকাটা কি শুনতে চাই আমি কিন্তু জানি না। কি বললাম? ঘটনা শোনার লাইন কি না কোরআন হাদিস শোনার লাইন? আমি বুঝতে পারছি এটা ওয়াকিয়া শুনতে চাইছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ভাই বলেছে, তবু আমি একটু দিচ্ছি হালকা করে। এই টনিক গুলো একটু দেওয়ার দরকার আছে না নাই? একটু টনিক গুলো দিতে হবে তো নাকি গো? এগুলো হচ্ছে মারাত্মক টনিক, অ্যান্টিবায়োটিকের মতন কাজ হবে। আর যারা শয়তান মার্কা, ইবলিস মার্কা, একদম মারাত্মক ভাবে যে খুঁচা লাগবে তাদের, কাল থেকে দেখবেন বলবে, ওকে কেন নিয়ে এসেছি, ও তো সাইজ করে দিল আমাদেরকে। কিন্তু আমি সাইজ করিনি তো, ও তো আমার কথা নয়। কোন মুসলমান, কোন আমার মতন বক্তা, কোন মুসলমানের জন্য যদি অন্য মুসলমানরা মারামারি করে যদি মরে যায়, এর জন্য তারা যে জাহান্নামে যাবে, তার থেকে 3 ডবল জাহান্নামে যে উস্কে দিয়ে লাগিয়েছে সে যাবে। আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস এক্ষুনি বলবো। আর যখনই আমাকে আমার চলে যাওয়ার বাদে এখানে অনেক গালাগালি করবে, সব জায়গায় আগে থেকে বলে দিচ্ছি কমেন্টে, বুঝলেন? কমেন্টে অনেক আছে মুনাফিক মাল আছে, তারা গাল দেবে। কেন? তারা হাদিস মানে না, তারা কোরআন মানে না। কথা ঠিক না ভুল? আর পীর বলবো না, ভণ্ড মালেদের সঙ্গে উঠা বসা করে। কথা বুঝলেন? যারা পয়সাতে দিন ইসলামটাকে বিক্রি করে, তাদের সঙ্গে যারা ওঠা বসা করে, তারাই দেখবেন গালিগালাজটা বেশি করে এই সব কথাগুলোকে। আর এই সব কথাগুলোকে গালিগালাজ করা মানে এটা আম্মারকে বলা হচ্ছে না। আম্মারের একটাও এখানে কথা নাই। এই কথা হলো আল্লাহর নবীর কথা, যেগুলো আমি বলছি, জোরে বলুন। নবীর হাদিস আর কোরআনকে গালি দিলে ঈমান থাকবে তো বাবা? টুপি আর তাসবিহ আর দাড়ি কোনো কাজে আসবে? হ্যাঁ, আপনাদের এখানে ফুটবল খেলা হয় না, হয় না গো? হয়তো নাকি টুর্নামেন্ট হয় না? জি, ওই ফুটবল খেলায় দেখবেন কিছু প্লেয়ার আসে, কিছু নিগ্রো মাল আসে না, আসে না? নেড়া মাল কিছু আসে না, আসে না? কথা বলো। নিগ্রো আসে না। এবার একটু শুরু করেছি। হ্যাঁ, নাইজেরিয়া। এতদিন একটু ভালো ভাষা দিচ্ছিলাম, এতদিন একটু বঙ্কিমচন্দ্র আর আপনার ওই মধুসূদন দত্ত, এবার একটু আমাদের ভাষা। হ্যাঁ, কথা বুঝলি? ওই নেড়ামাল আসে না, আসে না গো? ও প্লেয়ার এনেছে ভাড়া করে, ও হাফ টাইমের আগে পর্যন্ত একটা গোল দিতে পারে না। কি বললাম? হাফ টাইম হয়েছে, কলা আর পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছে। কি গো, প্লেয়ারদেরকে খাওয়াই না?
আর শুইয়ে দিয়ে পা দিয়ে কি করছে? কথা বলছো? এত টাকা টিম করেছি, বাইরে শট মারছিস, ভালো করে খেলতে হবে। এ ওর কথা বুঝতে পারে না, ও এর কথা বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন না? ও তো নিগ্রো, কি বুঝবে বাংলা? ওকে বলছে ভালো খেলবি, ও শুধু মাথা লড়াচ্ছে, মনে করছে আমার নাম করছে। এই তো পজিশন। যাই হোক, কথা হলো একটু হাফ টাইমে তবু কলা আর রুটি খারাপ খেললো দেওয়া হচ্ছে না, হচ্ছে না। আর যারা দুনিয়াতে আমার মতন বক্তা শ্রোতা, এই ভণ্ডমাল চিটিংবাজ, যারা আমার মসজিদের উপরে আঘাত করে, আমার কোরআনকে তুলে দিতে চায়, শরীয়তের আইনগুলোকে ধ্বংস করছে, অলরেডি প্যালেস্টাইনের মুসলমানদেরকে অলরেডি মারছে, কথা ঠিক না? একদম ওপেন কথা, এখানে কোনো সিক্রেট নেই, আছে কি? কমপ্লিট সবাই জানে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি পরিস্থিতি চলছে আমরা সবাই কম বেশি জানি না, কথা বলেন। জি, শরীয়তের আইন, কোরআনকে বন্ধ করা থেকে নিয়ে, আযান থেকে নিয়ে সবকিছু ইসলামের আইনগুলোকে কি করে নষ্ট করা যায়, আরো অনেক কিছু আইন কানুন তৈরি হচ্ছে। জি, এখন বুঝবো না, আগামীতে আরেকটু সময় আসলে আরো বুঝতে পারবে। জি, আল্লাহ যেন আমাদের ইসলামের আইনগুলো যেন হেফাজত করেন, জোরে বলুন আমিন। এই এত কিছু ইসলামের উসুলগুলো নষ্ট হচ্ছে, জি, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহর নবী কি বলছে দেখেন, আমরা মারামারি করছি কি নিয়ে? নিজেদের জায়গা নেওয়ার জন্য, নিজেদের স্বার্থে। ভাই ভাইকে মার্ডার করছে, ভাই ভাইকে গাল দিচ্ছে, ভাই ভাইকে কষ্ট দিচ্ছে, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ, 5 বছর 10 বছর কথা বন্ধ, দোকান নিয়ে, বাস্তু ভিটে নিয়ে, জমি জায়গা নিয়ে আমাদের ঝামেলা। মুসলমান দুজনই মাথায় টুপি, দুজনের বড় দাড়ি, দুজনই আল্লাহকে এক বলে মানে, দুজনই নবীকে মানে। আল্লাহ রসুল কি বলছে দেখেন, তাহলে এই দুশমনী রাখা, আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহর জন্য, শুধু তোমরা একে অপরের মধ্যে কি রাখতে পারো? শত্রুতা রাখতে পারো আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার জন্য নয়। তাহলে দুনিয়ার জন্য রাখলে কি হবে? হাদিস শোনেন, আমার কথা নয়, একটু আমি যদি নিজে বলি, বলুন আম্মার ভাই নিজের বানানো মশলা। হাদিস শুনুন, যে হাদিসগুলো বলছে একটাও হাদিস জাল নয়, মাউজু নয়। কি বললাম? জাল নয়, মাউজু নয়। যদি আবার কেউ পরীক্ষা করতে চান, ইনশাআল্লাহ বসবেন একদিন, আমি সব দেখিয়ে দেবো হাদিসগুলো, একটা হাদিসও মাউজু নয়। এটা এখানে দেখানো যাবে না, কেন এখানে বলতে গেলে টাইম শর্ট। আল্লাহর নবী বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহর নবী বলেন, মুসলমান যদি একে অপরের মধ্যে তাদের তলোয়ার নিয়ে, তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি মারামারি করে, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহর নবী বলেন যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে, আর যাকে হত্যা করেছে সেও জাহান্নামী। তাহলে যে হত্যা করছে সেও জাহান্নামী, আর যাকে হত্যা করছে সেও জাহান্নামী। আচ্ছা, যে হত্যা করেছে সে তো আসামি, কথা বলেন ভাই? যে হত্যা করেছে সে কি আসামি? তো আর যাকে হত্যা করেছে সে কি আসামি? রাসূলুল্লাহ বলছে ও জাহান্নামে যাবে। যাকে মেরে দিয়েছে ও কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহ নবীকে একজন প্রশ্ন করে, ফাকিলা, আল্লাহ নবীকে প্রশ্ন করেন যে মারা গিয়েছে সে কেন জাহান্নামী হুজুর? মা বালাল মাকতুল, হুজুর যে মাকতুল, যে মরে গিয়েছে সে কেন জাহান্নামে যাবে হুজুর? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, এ আমার প্রশ্ন করনে वाला মানুষ, শুনে রেখে দাও। ও এক সময় পাওয়ারে ছিল, ও এক সময় ক্ষমতার উপরে ছিল, ও উঁচু চেয়ারের উপরে ছিল, আর ও চেয়ারটাকে এখন এ নিয়ে নিয়েছে। কথা বুঝবেন ভালো করে। অতএব ও এখন নিচেই চলে গিয়েছে, চেয়ারটা ওর কাছে নয়, ক্ষমতাটা ওর কাছে নয়, কিন্তু ওর মনে এই চেয়ারটা নেওয়ার একটা লোভ আছে না নাই? জোরে বলুন।
अकलमंद के लिए इशारा ही, अकलमंद के लिए इशारा ही काफी। भाई সকল লড়াইটা অন্য কিছু নয়, হত্যা করাটা অন্য কোনো ব্যাপার নয়, এখানে আল্লাহর ব্যাপার নয়। অনেক মানুষ আমরা আল্লাহর কথা বলি, নবীর কথা সামনে রেখে কাজ করি, কিন্তু আসল আল্লাহ রাসূল কোরআন শরীয়ত দিন নয়, নিজের স্বার্থ আর নিজের জিনিসটাকে গোটাবার হচ্ছে মেন নিয়ত, গোটানোটা হচ্ছে মেন নিয়ত। ভাই সকল আমার রাসূলুল্লাহ পরিষ্কার প্রায় 1400 বছর 1450 বছর প্রায় আগে বলে দিয়েছেন পূর্বে। আল্লাহর নবী বলেন ও যে আজকে নিচয় চলে গিয়েছে, ও আজকে ক্ষমতাটা আবার চাইছে, ওর মনেও নিয়ত আছে মুসলমানকে মারবে। ভাইজান ওটা দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, স্বার্থের জন্য, অর্থের জন্য, এই জন্য ওর নিয়তটা হলো না পাক। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি দুজনাই জাহান্নামী। জোরে বলেন জাহান্নামী বললে সুবহানাল্লাহ বলে। আমি ওই জন্য বললাম একটু জোরে বলে। জাহান্নামী বলবো নাউযুবিল্লাহ, কি বলবো জোরে বলেন নাউযুবিল্লাহ। জি তাহলে মুসলমান মুসলমান মারামারি করে দুনিয়ার জন্য যদি মারামারি করে, এটা জায়েজ না, এটা না জায়েজ। পরিষ্কার হাদিস, পরিষ্কার একদম হাদিস। কোথায় আছে কি আছে পরে বলবো, এখন বলবো না, আগে আমাকে ধরুক, আমাকে খোঁটা দেখ তবে তো বলবো। কি গো তার আগে বলবো? তুমি বলো হাদিসটা কোথায় আছে, তারপরে তো আমি বলবো। ভাই মুসলমান, তাহলে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ সবকিছু থাকবে ইসলামের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, আযানের জন্য, শরীয়তের জন্য। ভাই জানো দ্বীন ইসলামের জন্য, দুনিয়ার জন্য, স্বার্থের জন্য নয়। ভাই মুসলমান ইমানদারেরা, তাহলে মুসলমান কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলেন মুসলমান হলো সেই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই যে কিনা অপর মুসলমানকে, অপর ভাইকে সে তার জবানের দ্বারাই, হাতের দ্বারাই নিরাপদে রাখে। জোরে বলুন সেই হলো মুসলমান। তাহলে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, তসবি পড়লে মুসলমান না, তার বাদেও কিছু কাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন শুধু মুসলমান নয়, একজন মুসলমান অন্য ধর্মের মানুষ, তাকেও নিরাপদে রাখতে হবে জবানের দ্বারায়, হাতের দ্বারায়। সে অন্য ধর্মের মানুষ হলেও তাকেও বলা হবে মুসলমান। ভাই ঈমানদার মুমিন মুসলমানেরা, আমার আপনার ঈমানটাকে ঠিক রাখা দরকার আছে। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন। ভাই খবরদার খবরদার, আল্লাহ যেন দুনিয়াতে কোনো ভণ্ডর পাল্লায় না পড়ায়। আল্লাহ যেন মওতের আগে কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিব আল্লাহ যেন নসিব করেন। জোরে বলুন আমিন। ভাই মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে বলি শুধু বড় বড় ঘটনা নয়, একটু কোরআন, একটু শরীয়তের কথা শোনার দরকার আছে না নাই? কথা বলুন ভাইজান। এই জন্য আমরা নবী পাককে মহব্বত করি, নবীর শানে দরুদ করি, আমার নবীকে ভালোবাসি। ভাই জানো আমার নবীকে মহব্বত করতে হবে, মহব্বতের মতন মহব্বত করতে হবে বাবাজি। আমাদের বাড়ির বউয়েরা, আমাদের বাড়ির পরিবাররা, আমাদের স্বামীদের একটু, অনেকের কারবার কি কম বেশি আছে না নাই? ইনকাম উপার্জন কি আছে না নাই? এখন সেই স্বামীকে যদি বউ একটু বেশি বলে এইটা দিতে হবে, সে দিতে পারবে? দিতে পারবে ভাই? তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই মুসলমান ঈমানদারেরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবী কেমন ভালোবাসতেন দেখুন। আল্লাহর নবী যখন ইসলামের খিদমত করে ঘরে আসতেন, খাদিজাতুল কুবরা দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন। বড় লোক ছিল, পয়সাওয়ালা ছিলেন না? খাদিজাতুল কুবরা ব্যবসায়ী ছিল না? খাদিজাতুল কুবরা নিজে ব্যবসা করত, বিরাট পয়সাওয়ালা ছিলেন। আল্লাহ রাসূলকে ভালো লেগেছে যে মুহাম্মদ যদি আমায় বিয়ে করতে চায়, একটা মেয়েকে পাঠিয়েছে আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মদ যদি আমাকে শাদী করতে চায় আমি রাজি আছি। ও মুমিন মুসলমান ইমানদারেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ভালোবেসেছেন ভাইজান। একজন 40 বছরের মেয়ে একটা 25 বছরের যুবককে ভালো লেগে গিয়েছে। কেন? ওই 25 বছরের যুবকটার মধ্যে মনুষ্যত্ব ছিল, মানবতা ছিল, মানবিকতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির মেয়েরা মুখে দাড়ি থাকলে বলে বিয়ে করবে, আছে না? নাই কথা বলে, টুপি থাকলে বিয়ে করবে না, আছে না? নাই? ও মুসলমান ইমানদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর উনার কাছে যখন হুজুর তার তেজারতে যখন কিছু কাজ করতেন, হুজুরের হিসাব নিকাশ, তার আখলাক চরিত্রের দিকে লক্ষ্য রেখেছিলেন না। মক্কার জমিনে এই রকম একটা দ্বিতীয় মানুষ পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বিয়ে করলেন, শাদী করলেন। ভাইজান, হুজুর যখন বাড়িতে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা তুমি কি একটু আরাম করো নাই? তুমি কি একটু আরাম করো নাই? আরাম করো নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কত মানুষ আপনাকে কত অভদ্র ভাষা আপনাকে ইউজ করে, আপনার উপরে ব্যবহার করে, কত বাজে বাজে আপনার বিরুদ্ধে কথা বলে, কত বাজে বাজে মন্তব্য করে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনাকে পাগল বলে, সিহরুম মুবিন বলে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে পাগল বলে, আপনার বিরুদ্ধে কত কথা বলে, আপনার পবিত্র শরীরের উপরে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুঃখ কষ্ট বুকে নিয়ে আপনি বাড়ির দিকে ফিরে আসেন। আর আপনি যদি একবারের জায়গায় খাদিজা 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 করে যদি আপনি 2বার 3বার আমাকে ডাকেন, আপনার কত কষ্ট হয়। সেই জন্য আপনি যতক্ষণ না বাড়িতে আসেন, আমি খাদিজা বিছানার উপর নিজের শরীরটাকে এলিয়ে দিই না। আল্লাহ নবী যখন হীরা গুহাতে গেলেন, এবার মুসলমান ইমানদারেরা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবীকে জিবরাইল বলল, ইকরা ইকরা ইকরা। ওই ইমানদার মুমিন মুসলমান ইমানদারেরা আল্লাহ নবীকে যখন জিবরাইল বলে ইকরা, আপনি পড়ুন, আপনার আল্লাহ আপনাকে পড়তে বলেছে। ও মুমিন মুসলমান, ও ইমানদার মুমিন মুসলমানেরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়স্ক মুরব্বীরা, মা বোনেরা, যখন ইকরা 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 বলে, আল্লাহ রাসূল বলেছিলেন, মা আনা বিকারিন। বুখারী শরীফ খুলে দেখবেন, বলেন মা আনা বিকারিন। আল্লাহ নবী ওই সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আরো দাবাতে থাকেন। আল্লাহ নবী কিছুক্ষণ বাদে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই
এটার বাদে যখন বাড়িতে যান খাদিজাতুল কুবরাকে বলেন জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, এ খাদিজা আমার শরীরটা কাঁপছে, ঠান্ডায় কাঁপছে, তুমি কম্বল দিয়ে আমাকে ঢাকা দিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন খাদিজা আমি আর হীরা গোয়াতে যাব না। কেন? বলে না আমার খুব ভয় এসে গিয়েছে, আমি আর যাব না, আমি আর ওখানে যাব না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিসের ভয়? আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি যাবেন না? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো যে মানুষটা তার মালপত্র মাথায় করে নিয়ে যেতে পারে না, ক্ষমতা নাই, তার মোটগুলো বইতে পারে না, আপনি তো তার মালপত্র মোটগুলো মাথায় করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন। অসহায় মানুষ যার কোনো জায়গা নাই, আপনি তো তাকে জায়গা তৈরি করে দেন। যার কোনো পথ নাই, আপনি তাকে পথ দেখিয়ে দেন। কত এতিম মিসকিন পিতাহারা মাতাহারা সন্তান অশ্রুসিক্ত অবস্থায় জীবন যাপন করে, অত্যাচারিত অবস্থায় আপনি তার সেবা করেন, আপনি তার দুঃখ ব্যথাকে নিবারণ করে দেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানুষের সেবা করেন, আপনি তো এতিমের বাপ, এতিমের পিতা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাহায্য করিবে। খাদিজাতুল কুবরা একজন বিবি, এই জন্য যখন স্বামী স্ত্রী একসাথে হয়ে যাবেন, স্বামীর উপার্জনটা কম, তখন পরিবারের সঙ্গে একটু মিটিং এ বসার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন ভেঙে পড়েছেন আর আমি যাব না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উৎসাহ দিচ্ছেন। জোরে বলুন, বুঝলেন? উৎসাহ দিচ্ছেন। আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে। আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি এতিম মিসকিন গরিবের খেদমত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিনিসগুলোকে সামনে রেখে স্বামী স্ত্রীর কি সংসারটাকে মেনটেন করার দরকার আছে না নাই? যখনই কোনো বিপদে পড়বে দুজনে বসে যেতে হবে, মিটিং করতে হবে। কেন? অনেক সময় ব্রেন ফেল করে না, আপনার ব্রেনে আসছে না, আপনার স্ত্রী ব্রেনে আসতে পারে, আপনাকে একটা যুক্তি দিতে পারে, বুঝলে, তুমি এই কাজটা করে দেখো, হতে পারে না, পারে না? আমার রাসূলুল্লাহ এই শিক্ষা দিয়েছে। আবার স্ত্রী যখন কোনো অসুবিধায় পড়ে যাবে, তখন স্বামীর সঙ্গে আবার একটু মিটিং সিটিং করা দরকার। আল্লাহর নবী সব শিক্ষা দিয়েছে, সব শিক্ষা নবী আমার দিয়েছে। কথা বলছেন? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আব্বা জান, আমার হাতের অবস্থা দেখেন আব্বা, হাতের অবস্থাটা দেখুন, জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের অবস্থা কি দেখুন আব্বা, একটা যদি আপনি লন্ডি দিতেন। আল্লাহ নবী বলেন, এ আমার কলিজার টুকরি ফাতেমা, এ আমার কলিজার টুকরি ফাতেমা, তুমি তোমার নিজের হাতে নিজের স্বামীর খিদমত করো। জোরে বলুন, এই ফাতেমা শোনো,
তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উপার্জন করবে তুমি খবরদার আলীকে খোঁটা দিবে না। সে যেইভাবে থাকবে তুমিও তার সঙ্গে সেইভাবে তুমি সংসার করবে। তোমার কথাই তোমার কাজে তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এতটা না দুঃখ ব্যথা এসে যায়। তাহলে উভয়কে অ্যাডজাস্ট করে চলার দরকার আছে না নাই? আছে না নাই? আমার রাসূল শিক্ষা দিয়েছে, এগুলো সব নবীর শিক্ষা। কার শিক্ষা জোরে বলে? নবী পাকের শিক্ষা। জি, হট টেম্পার এক জায়গায় থাকতে গেলে স্বামী স্ত্রী কি ঠুকুর মুকুর হতে পারে না? পারে না? শুধু স্বামীদেরকে খেয়াল রাখতে হবে যে শব্দগুলো বললে স্ত্রীর সঙ্গে স্বামী কি কথা, এই শব্দগুলো যেন ব্যবহার না করে ফেলে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আল্লাহ যেন আমাদের ঈমান আমাদের আমালকে হেফাজত করে। জোরে বলেন আমিন। একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है। फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है। फकीरों का मस्कन नबी का करम है, नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते उधर बार हमको देखा जल्दी जल्दी, उधर बार हमको देखा जल्दी जल्दी। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते उधर बार हमको देखा जल्दी जल्दी, देखा जल्दी जल्दी। मदीने की चलते मदीने की रातें, मदीने की चलते मदीने की रातें। हमें ऐ खुदाया देखा जल्दी जल्दी, हमें ऐ खुदाया देखा जल्दी जल्दी। मदीने की चलते मदीने की रातें, मदीने की चलते मदीने की रातें। हमें खुदाया देखा जल्दी जल्दी, देखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا जन्नती 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 अल्लाहुम्मा सल्लि अला व अला आलि जन्नती 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 अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अल्लाह सल्लि अला व अला आलि अली व मुआविया जन्नती जन्नती अली व मुआविया जन्नती जन्नती तलहा दफना जन्नती जन्नती तलहा दफना जन्नती 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 अल्लाहुम्मा सल्लि अला وعلى آله खदीजा आयशा जन्नती जन्नती खदीजा आयशा जन्नती जन्नती फातिमा ज़ैनब जन्नती जन्नती फातिमा ज़ैनब जन्नती 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 आसिया रोहिमा जन्नती जन्नती आसिया रोहिमा जन्नती 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 अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना আমার দিন দরদি আল্লাহ वाला ভাইজানেরা এই সংক্ষেপে যে আলোচনাটা করলাম প্রথম নম্বর হলো দাদা হুজুরের দরবার আর আমরা দাদা হুজুরকে কিভাবে মেনে চলবো কথা ঠিক না বল জোরে বলেন তারপরে কিছু কিছু কেটে কেটে আলোচনা করেছি যেহেতু সংক্ষেপ সময় তারপরে আলোচনা আমি করেছি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে মুসলমানের মধ্যে দুনিয়া নিয়ে মারামারি করা জোরে বলেন যাবে যদি দুনিয়া নিয়ে মুসলমান মারামারি করে মুসলমানকে হত্যা করে আমার নবী পাক বলছেন উভয় জাহান্নামী কোথায় যাবে জোরে বলেন উভয় জাহান্নামী জি আর আমাদের এটা মাথায় রাখতে হবে এই পহেলা জানুয়ারি আমরা মুসলমান আমরা একটু আরবি মাসগুলোর দিকে খেয়াল রাখবো না জোরে বলো রাখবো না ভাই আমি আবার এখান থেকে আরেক জায়গায় যাব আমার টাইম প্রায় শেষ 10:28 হয়ে গিয়েছে আসুন আমরা একটু মহব্বতের সঙ্গে সালামিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا
লিল্লাহি দাই ইয়া নবী। মহব্বতের সঙ্গে জোরে জোরে ভালোবাসা নিয়ে পড়ে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম তুম পার ইয়া রাসূল সালাম তুম পার ইয়া হাবিব সালাম तुम पर लो सलाम हम लोग गुनहगार या नबी सलाम या रसूल या हबीब सलाम। माशाअल्लाह আমার চাচা জান আসছেন তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আমার চাচা জান হুজুর জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর নারে তাকবীর। মাশাআল্লাহ আমার চাচা জান হুজুর এসে গিয়েছেন, আলোচনা করবেন। আমরা সালাম বললাম দাঁড়িয়ে মহব্বতে ভালোবাসা। অনেকে ফতোয়াবাজি করছে হারাম বলে, কথা ঠিক না ভুল? খুব সাবধান বাবা, ঈমান ঠিক রাখবেন, আল্লাহ যেন ঈমানকে ঠিক রাখেন। চাচা যান বসবেন, আপনারা বসবেন, সম্মান দেবেন। পীরের খানদানকে সম্মান দিতে হবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। জি, সম্মানটা দেবেন, এটা হচ্ছে বড় জিনিস। আসেন আমার চাচা যান আলোচনা করবেন, উনি বসতে বললে আপনারা বসবেন। আসসালামু আলাইকুম। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা